ইউটিউবের মধ্যে আপনার চ্যানেলের নাম কতবার চেঞ্জ করতে পারেন, আর বারবার চেঞ্জ করলে আপনার চ্যানেলের মধ্যে কি ক্ষতি বা কী লাভ হবে? আপনার চ্যানেলের মধ্যে একটাই চ্যানেলের মধ্যে কি 5 মেশালি ভিডিও ছাড়তে পারবেন? এই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করছি। প্রথম বিষয় হচ্ছে, আপনার চ্যানেলের নাম কি চেঞ্জ করতে পারবেন? ধরেন আপনি একটা চ্যানেলের নাম রেখেছেন, সেটা আপনার পছন্দ হলো না, তো পরে কি আর চেঞ্জ করতে পারবেন? অবশ্যই পারবেন, কিন্তু কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো জানতে হবে, নাহলে হবে না। যখন ইউটিউবের চ্যানেলের নাম রাখবেন, একটু মাথার মধ্যে ভেবে নেবেন যে আমি কি রাখব। ভাবার পর চ্যানেলটার নাম রাখেন, যদি ঠিক হয়। আর যদি বলেন যে না, আমার পছন্দ হলো না, তখন আপনি চেঞ্জ করতে পারবেন। যখন চেঞ্জ করতে যাবেন, ওই আগের চ্যানেলের যে নাম আছে ওইটাই আপনার সার্চ করে আসবে, এই পরেরটা আসবে না। এই আসার জন্য একটা সময় আছে, এই সময়টা হয়ে যাবে, তারপর আপনার চ্যানেলের মধ্যে আসবে। 14 দিন পর আপনি চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন। 14 দিন পরে আবার ওই চ্যানেলের নাম আসবে। এবার আপনি এমন একটা চ্যানেলের নাম রাখলেন, সেই চ্যানেলের নাম অন্য ব্যক্তির আছে, তাহলে আপনারটা আসবে কি করে? আসবে না। তার জন্যে নাম এমনভাবে রাখবেন যে নামটা কারো নেই, সেইটা রাখবেন। সেম নাম, ধরেন আমার হচ্ছে ফ্রি টিউশন ডব্লিউ, এই নামটা কেউ একজন রেখে দেবেন, সার্চ করবেন, আমারটা আসবে, আপনাদেরটা আসবে না। তার কারণ আমারটা আগে বুকিং হয়ে গিয়েছে। তেমনি যে কোনো খুব উন্নত ধরনের যে ইউটিউবার আছেন, তার চ্যানেলের নামটা যদি আপনি রেখে দিন, আপনার চ্যানেলের নাম সার্চ করে আসবে না, তারটা আসবে। তো দেখে নেবেন তা ওরকম কোনো নাম আছে কি না, যদি না থাকে তবেই করবেন। এবার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পরিবর্তন করতে হয়। ইউটিউব খুলে নেবেন, ইউটিউব খোলার পর এখানে ইউওয়ালা আইকনে ক্লিক করবেন। এই যে আমার ফোন আছে, এখানে ক্লিক করলেন, নিজের প্রোফাইল সম্পূর্ণ খুলে গেল। এবার এখানে ভিউ ইউর চ্যানেল, এটা ক্লিক করবেন। এই যে পেন আছে, এই পেনে ক্লিক করবেন। এখানে একটা আছে চ্যানেল নেম আর একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাকে প্রথমে লিখবেন, প্রথমে নামটা লিখবেন না, তার কারণ নাম আপনি যা ইচ্ছা লিখতে পারেন, ওই নামটা আপনার সবসময় অ্যাভেলেবল থাকবে, কিন্তু হ্যান্ডেলটা সবসময় অ্যাভেলেবল থাকে না। একটু দেখিয়ে দিচ্ছি বিষয়টা। ক্লিক করলাম, এখানে ফ্রি টিউশন, এইভাবে যে ফ্রি টিউশন লেখা আছে, এই যে এখানে যে স্পেস, এই স্পেসটা দেবেন না, একদম সম্পূর্ণ লাগিয়ে রাখবেন। তারপরে এবার এখানে আপনি যে কোনো কিছু লিখে দেবেন। ধরেন আমি এখানে লিখলাম 02, আসবে না? আসবে না, তার কারণ অলরেডি আমার আর একটা চ্যানেল আছে, তার জন্য এটা 02 আসবে না। ঠিক আছে, এটা যদি আমি কোনো কিছু পরিবর্তন করে নিই তখন চলে আসবে। ধরেন আরও একটা 0 দিয়ে দিলাম এদিকে, এই দেখেন চলে এসছে, এখানে সবুজ দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনাকে ওখানে দেখে নিতে হবে যে কি নামটা অ্যাভেলেবল আসছে। যতক্ষণ এখানে সবুজ না আসবে ততক্ষণ ক্লিক করবেন না। কিন্তু এইভাবে নাম তো কেউ এই যে 020 এইভাবে তো কেউ লেখে না, আমি শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বোঝালাম। ঠিক আছে, যখনই ক্লিক করবেন আপনার সেভ হয়ে যাবে। এবার এই নামটাই আপনি এখানে গিয়েও সেম নামটা এখানে লিখবেন, যে নেম লেখা আছে চ্যানেলের এখানে লিখবেন। তাহলে কি হবে, দুটো আপনার ইউআরএল এবং এই হ্যান্ডেল নেম তিনটেই সেম হবে। ঠিক আছে, এখানে আপনার যখন 14 দিন হয়ে যাবে, 14 দিন পরে আপনার নাম একদম ইউটিউব কোম্পানির কাছে লেখা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনি করতে পারবেন না। যদি আজকে চেঞ্জ করলেন, ধরেন আজকে আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করার 14 দিন পর আবার নতুনভাবে আমি চেঞ্জ করতে পারবো। সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ করতে যান, হবে না। একবার চেঞ্জ করে দিয়েছেন, দেখেন এখানে কখনোই আর হবে না, এখানে লেখাই চলে আসবে। দেখেন এখানে লেখা আসছে, ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইদিন 14 ডেজ। 14 দিনের মধ্যে আপনি 14 দিনের আগে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। আপনি ভেবে চিনতে তারপরে চ্যানেলটার নামটাকে সিলেক্ট করবেন। আশা করি বুঝে গিয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার বিষয় আসছে, আপনি যদি বারবার নাম চেঞ্জ করেন তাহলে সমস্যা কী হবে, বিষয়টা দেখুন।
আপনি আজকে চ্যানেলের নাম রাখলেন একটা ভ্লগ ভিডিও ছাড়ছেন, আপনার ভিউ হলো না, তখন কি করবেন যে আমি রান্নার দিকে চলে যাই। ঠিক আছে, ইউটিউব মানা করছে না যে একটা চ্যানেলের মধ্যে আপনি একই রকম ভিডিও ছাড়তে পারবেন, এরকম কোনো উল্লেখ নেই। আপনি যা ইচ্ছা পারবেন, আপনি শুধু ওখানে ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবেন। সবাই করে না, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করা উচিত। এবার ভ্লগ ছাড়ছিলেন, রান্নার মধ্যে এলো, রান্নাও আপনাকে পছন্দ হলো না, তখন চলে গেলেন সিঙ্গিংয়ে, গান করতে ভালোবাসেন, সেটাও কারো পছন্দ হচ্ছে না। তারপর না, আমি খেলাধুলা পছন্দ করি, চলুন। এইভাবে যখন চেঞ্জ হতে যাবেন, আপনার মাথার মধ্যে কাজ করবে না। তার জন্যে চেষ্টা করবেন সব সময় একই রকম ভিডিও দেওয়ার। এবার দেখা যায় যে না, আমার ভিউ হচ্ছে না, আপনি পরিবর্তন করতে পারেন। তখন আপনার ওই যে আগের ভিডিও, সেগুলোকে কিছু কিছু ডিলিট করবেন। ঠিক আছে, এবার দেখা যাবে, বিষয়টা দেখুন, আমি সম্পূর্ণ আলোচনা করছি। আমি এখানে আগে ভিডিও বানাতাম বাচ্চাদের অঙ্ক, এখন কিন্তু ইউটিউব সম্বন্ধে বোঝাচ্ছি। তো যদি আমি ওই যে আগের ভিডিওগুলো, অঙ্কের যে ভিডিও আছে সেগুলো যদি ডিলিট করে দিই, তাহলে যখন আমার ওয়াচ টাইম 4000 ঘন্টা মাইনাস হয়ে যাবে, তখন কিন্তু আমার চ্যানেলের মনিটাইজ উঠে যাবে। তার জন্য আমি ডিলিটও করতে পারবো না। নিয়মটা ভালোভাবে বুঝেন। আপনার চ্যানেল মনিটাইজ হয়ে আছে, সেই সময় আপনার ক্যাটাগরি চেঞ্জ করলে যে ভিডিওগুলো তো ডিলিট করে দিয়েছেন, তো আপনার মনিটাইজ অটোমেটিক উঠে যাবে। তার কারণ ওখানে লেখাই আছে, আমি স্ক্রিনের মধ্যে লেখাটা দিয়ে দিলাম, দেখুন, 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা অ্যাভেলেবল থাকতেই হবে। যদি না থাকে, আপনার চ্যানেল মনিটাইজ উঠে যাবে। এটা কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি প্রমাণ পেয়েছি, আমার কাছে প্রমাণ আছে, তার জন্য আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দিলাম। একজন বলছে না এটা নয়, মনিটাইজ একবার হয়ে গেছে, আপনার চ্যানেলে কি আছে দেখি, দরকার নেই, সব ডিলিট করলেও আপনার কোনো সমস্যা নেই। কিন্তু ভুল, এইসব কথা ভুল। আমি যতক্ষণ কোনো কিছু প্রমাণ না পাই, সেটা আমি বিশ্বাস করি না। আর প্রমাণ পেলে সেটা আমি বিশ্বাস করে নিই, তার কারণ প্রমাণ থাকছে। তো যাই হোক, কেউ কখনো এসব করবেন না, ডিলিট করবেন না। যখন দেখবেন আপনার 4000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম আছে, তখন আপনারা করতে পারেন, কিন্তু ডিলিট করার দরকার কি? আপনার ওই ভিডিওটা কেউ যদি একবার দুবার দেখে, সেখান থেকে তো কিছু ইনকাম আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি মুখে থাকবেন। দেখেন আমি যতক্ষণ ছিলাম একদম হাসি খুশির মধ্যে আছি, আপনারা সবসময় হাসতে থাকবেন। আর আপনাদের দাঁতগুলো কিন্তু ভালো লাগে না, আমার দাঁত দেখেন কত সুন্দর। প্রত্যেকদিন ব্রাশ করবেন, ঠিক আছে, সকাল একবার, বিকালে সন্ধ্যের সময়, রাত্রে একবার ব্রাশ করবেন, একদম ডায়মন্ড দাঁতগুলো দেখে মনে হবে ডায়মন্ড আসছে।